ভারতীয় দলে আজকে আপনারা কি কোনো ধরনের পরিবর্তন খেয়াল করতে পারতেছেন? খেয়াল করে দেখেন, জয়সওয়াল কিন্তু প্রবল দাবিদার। অনেকেই কিন্তু বলতেছেন জয়সওয়ালকে ওপেনিংয়ে পাঠানো হোক। তার মানে কি রোহিত শর্মার কেরিয়ার এখানেই ফুল স্টপ লেগে যাবে? বিষয়টা একবার খেয়াল করে দেখেন। তিনি যদি গত ম্যাচে পার্থের পেজে একটু পজিশনে খেলতে পারতেন, তিনি কিন্তু প্রথম ওভারে আউট হয়ে যায়। খেয়াল করে দেখেন, মিচেল স্টার্কের ওই বলে তিনি যেভাবে একটা গ্রে শট মারতে গেছিলেন, অল্পের জন্য তার অফ স্টাম্পটি রক্ষা পায়, কিন্তু এর পরবর্তী ওভারেই কিন্তু তিনি জশ হ্যাজেলউডের এই বলটা কিন্তু কোনোভাবে ট্যাকল দিতে পারেন নাই। তিনি যদি ওই বলটাকে টেস্ট ম্যাচের মতো করে ছেড়ে দিতেন, হয়তোবা তিনি প্রাণে বেঁচে যেতেন, আজকে তিনি খেলার মতো দাবিদার রাখতে পারতেন। এখন যদি কোনো কারণে সিরিজ রক্ষার জন্য জয়সওয়ালকে উপরে পাঠানো হয়, তখন কিন্তু রোহিত শর্মাকে বেঞ্চে বসে থাকতে হবে, তাকে পানি নিয়ে যেতে হবে খেলার মাঠে। সুতরাং বুঝতেই পারতেছেন, এটা কিন্তু ভারতীয়দের জন্য একটা লজ্জাজনক বিষয় হয়ে যাবে। আর যদি আজকের ম্যাচটি কোনোভাবে তারা হেরে যায়, তখন তো তারা সিরিজ হেরে যাবে। এই কারণে কিন্তু জয়সওয়ালকে উপরে পাঠানোর একটা প্রশ্ন কিন্তু আজকে উৎপন্ন হয়ে গেছে। যেহেতু শুভমন গিল ক্যাপ্টেন, তিনি তো আর বেঞ্চে বসে থাকবেন না, কিন্তু 3 নম্বর পজিশনেও কিন্তু সংখ্যা কিন্তু কাটতেছে না। আপনারা দেখেন, বিরাট কোহলি যে একটি বল তার কেরিয়ার অলমোস্ট 3 ফরম্যাটেই শেষ করে দিয়েছে। আপনি টি-20 ক্রিকেট বলেন, তিনি অফ স্টাম্পের বাইরে বল খেলতে পারতেছেন না, স্লিপে আউট হয়ে যাচ্ছেন। টেস্ট ক্যারিয়ার দেখেন, স্লিপে আউট হয়ে যাচ্ছেন। ঠিক একই বলে কিন্তু গতকালকে মানে আগের ম্যাচটাতে মিচেল স্টার্কের একটা বলে তিনি কাভার ড্রাইভ মারতে গেলেন, তিনি পয়েন্টে আউট হয়ে গেলেন। তিনি একটা বল কোনোভাবেই সার্ভাইভ করতে পারতেছেন না, অফ স্টাম্পের বাইরের একটা বল। সুতরাং বুঝতেই পারতেছেন 3 নম্বর পজিশনে বিরাট কোহলির পজিশনটাও কিন্তু আর বেশি দিন যে স্থায়িত্ব পাবে না। যদি আজকের ম্যাচে যদি রোহিত শর্মা খেলে, যদি বিরাট কোহলি খেলে, যদি তারা ভালো আউটপুট না দিতে পারে, তখন কিন্তু দলের জন্য তারা বিপদ সংকেত হয়ে যেতে পারে। মানে তারা নিজেরাও কিন্তু দল থেকে চলে যাওয়ার জন্য মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে ফেলবে। সুতরাং বুঝতেই পারতেছেন, আজকের ম্যাচটা কিন্তু তাদের জন্য ডু অর ডাই একটা ম্যাচ, যদি তারা দুজনই খেলার সুযোগ পায়। এখন ভারতীয় দল গত ম্যাচটি যেটা খেলছে, বৃষ্টি বিঘ্নিত একটা ম্যাচ ছিল, এটার কারণে কিন্তু তারা একটা পর্যাপ্ত ফ্লুয়েন্ট পায় নাই। যে একটা ফ্লো থাকে না খেলার, যে আমি 50 ওভার খেলবো, হ্যাঁ উইকেট পড়তেই পারে ভাই, 2 থেকে 3টা উইকেট উপরের থেকে পড়া এটা একটা নর্মাল জিনিস, কিন্তু 3টা উইকেট পড়ে যাওয়ার পরেও কিন্তু মিডল ফেজে পার্টনারশিপ হয়, লাস্টের দিকে কিছু ঝড় 4 ছক্কা হয়, এর পরিবর্তিতে কিন্তু একটা বড় ধরনের রান কিন্তু হয়। 3টা উইকেট পড়ে যাওয়া মানে যে খেলা শেষ, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু ভারত না হলো 5 থেকে 6 বার স্টেডিয়ামের বাইরে গেছে, যেটা অস্ট্রেলিয়ার জন্য পজিটিভ দিক ছিল, কারণ কি তারা জানতো টার্গেট কত, কিন্তু তাদের কিন্তু এতবার মাঠে বাইরে যাইতে হয় না। এই কারণে হয়তো বা অনেকেই বলতে পারেন যে ইন্ডিয়া বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সহজভাবে তারা হেরে গেছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি ইন্ডিয়ার ব্যাটিং দেখেন, উপরে টপ 4 খেয়াল করে দেখেন, কেউ কিন্তু ভালো করতে পারে নাই। টপ 4 যদি হিসাব করেন, গিলের আউট দেখেন, তিনি একটা বাজে শট খেলে, লেগ সাইডে একটা বাজে শট খেলে আউট হয়ে গেছেন। এমনকি শ্রেয়াস আয়ার, যাকে এখন ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, তার প্রতি অনেক আশা ভরসা, তিনিও কিন্তু আশানুরূপ কোনো ফল দেখাতে পারতেছেন না। কারণটা কি, তিনি অনেকদিন ধরে কোনো ধরনের কম্পিটিশনে খেলা খেলতেছেন না, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচ থেকে তিনি ছিটকে পড়ে আসেন বা দলের সাথে অন্তর্ভুক্ত নেই। এই সকল কারণে কিন্তু যখন আপনি মিচেল স্টার্কের বল খেলবেন, যখন আপনি জশ হ্যাজেলউডের বল খেলবেন, তা আবার অস্ট্রেলিয়ার কন্ডিশনে, তখন কিন্তু আপনাকে সাফার করতে হবে। তাছাড়া গত ম্যাচের যে একটা উল্লেখযোগ্য কারণ, সেটা আপনারা খেয়াল করতে পারছেন কি, যদিও 26 ওভারের ম্যাচ ছিল, 26 ওভারের ম্যাচের মাঝখানে কিন্তু 14 ওভার জশ হ্যাজেলউড আর মিচেল স্টার্ক বল করতে পারছে। যদি প্রথমেই জানতো ইন্ডিয়ার যে 26 ওভারের ম্যাচ হবে, তখন কিন্তু তারা কিন্তু 14টা ওভার বল করার সুযোগ পায় না। সুতরাং বুঝতেই পারতেছেন, অস্ট্রেলিয়া কিন্তু গত ম্যাচে বেনিফিটেড ছিল অনেক জায়গায়। এখন আজকের ম্যাচে ভারতীয় দলে কোনো ধরনের পরিবর্তন কি খেয়াল করতে পারতেছেন? কারণ কি, আপনি দেখেন খেয়াল করে, নীতিশ কুমার রেড্ডি ওই ধরনের কিন্তু বোলিং করতে পারতেছে না, যেটা হার্দিক পান্ডিয়া করতে পারতেন। অবশ্যই কিন্তু আমি বলবো যে হার্দিক পান্ডিয়াকে ভারত এখানে মিস করতেছে। আর সবচেয়ে বেশি যদি কাউকে মিস করে থাকে, তিনি হচ্ছেন জাসপ্রীত বুমরাহ, বিশ্বের 1 নম্বর বোলার। তিনি যদি দলের সাথে যুক্ত থাকতে পারতেন, হয়তোবা ভারত একটু মানসিকভাবে শক্ত থাকতো। এমনকি রোহিত শর্মা, বিরাট কোহলিও মনের দিক থেকে একটু শক্তি পেত, যে নিচে আমাদের ভালো বোলিং করার মতো বলার আছে, আমরা যদি উপর থেকে একটু রান করে দিতে পারি, হয়তোবা তিনি যদি একটু ভালো স্টার্ট এনে দিতে পারেন বোলিংয়ে, তখন আমরা ম্যাচটা জয়লাভ করতে পারবো। দেখেন, আজকে কিন্তু অস্ট্রেলিয়া টিম অনেকটাই শক্ত হয়ে যাবে। কিভাবে? আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম, অ্যাডাম জাম্পার দলের সাথে যুক্ত হয়ে যাবে, অ্যালেক্স ক্যারি যুক্ত হয়ে যাবে, জশ ইংলিশ যুক্ত হয়ে যাবে। জশ ইংলিশ এমন একজন ব্যাটসম্যান, রিকি পন্টিংয়ের পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তিনি সবচেয়ে ভালো পুল শট খেলতে পারেন। সুতরাং বুঝতেই পারতেছেন, এই প্লেয়ারটি যখন দলের সাথে যুক্ত হয়ে যাবে, দল কিন্তু বিস্ফোরক হয়ে যাবে। এমনকি ক্যামেরন গ্রিনও মনে হচ্ছে দলের সাথে যুক্ত হতে পারে, মার্নাস লাবুশেন দলের সাথে যুক্ত হয়ে যেতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন, অস্ট্রেলিয়া দল কিন্তু চেহারায় পাল্টে যাবে। এমন একটা অবস্থায় যদি ভারতীয় দলে যদি কোনো পরিবর্তন আপনারা খেয়াল না করতে পারেন, তখন কিন্তু ভারতীয় দল আজকে ফ্রেশে যেতে পারে। তবে আমি মনে প্রাণে চাইবো, ভারত যদি অলরাউন্ডারের পিছনে একটু কম ছুটে, দেখেন এত বেশি অলরাউন্ডারের প্রয়োজন নাই। দিন শেষে আপনার 7 নম্বর আর 8 নম্বর ব্যাটসম্যান তেমন কোনো কাজে আসতেছে না। আমরা গত ম্যাচেও খেয়াল করতে পারছি যে হয়তো আপনি বৃষ্টির কারণে বলতে পারেন যে তারা পর্যাপ্ত বল খেলতে পারে না, কিন্তু আপনি যদি মনে করেন যে না, ওয়াশিংটন সুন্দর আপনাকে ম্যাচ জিতে দিবে, এটা কখনোই সম্ভব না। কারণটা কি, তার ব্যাটিং যদি এতটাই আপনার দরকার হয়, তাহলে আপনি তাকে টপে পাঠাই দেন। যেহেতু এটা করতে পারতেছে না, তাহলে কেন কুলদীপ যাদবকে খেলাতে পারতেছে না? বর্তমানে কুলদীপ যাদব এমন একজন বলার, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করছেন, তিনি সকল ফরম্যাটে খেলার দাবিদার রাখেন।
তার মতো বলারকে যদি আপনারা বেঞ্চে বসে রাখেন তখন কিন্তু জিনিসটা একটা লজ্জাজনক অবস্থা। কিন্তু ভারতের বোলিং এটা কিন্তু দুর্বল, যেখানে হার্দিক পান্ডিয়া নাই, যেখানে মোহাম্মদ শামি নাই, যেখানে জাসপ্রীত বুমরা নাই, এটা কিন্তু মানতে হবে ভাই। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, তাদের মতো বলারদেরকে দিয়ে, এমনকি আপনি যে অলরাউন্ডারকে নিছেন নীতিশ কুমার রেড্ডি, তার বোলিং এর উপর ভিত্তি করে যদি আপনারা জয় পেতে চান তখন কিন্তু জিনিসটা অনেকটাই কঠিন হয়ে যাবে। যদি উপর থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল টপ 5 যদি রান করতে না পারে। গত ম্যাচের আরেকটা ভুল যদি খেয়াল করে দেখেন ভাই, 3 উইকেট পড়ে গেছে, ঠিক আছে, কেন আপনারা বারবার একই কাজ করতেছেন? একজন সলিড ব্যাটসম্যানকে কেএল রাহুল দলের মাঝখানে বর্তমানে এই প্লেয়ারটি ব্যাটিং এর দক্ষতা সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে। তো এরকম একটা অবস্থায় কেন আপনারা তাকে 6 নম্বরে পাঠালেন? 6 নম্বরে বলতে হচ্ছে তার উপরে কেন আপনারা বামহাতি ব্যাটসম্যান অক্ষর প্যাটেলকে পাঠালেন? অক্ষর প্যাটেলকে যদি নিচে পাঠানো হতো আর তিনি যদি উপরে যেতে পারতেন, হয়তো বা ভারত আরেকটু ভালো খেলতে পারতো। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা আজকের ম্যাচে এডলি ওভালের পিচটা কিন্তু এতটা কঠিন হবে না যতটা পার্থের মতো এতটা বাউন্স ছিল। এই পিচে কিন্তু রান হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আজকে ভারত আগে ব্যাটিং করার সুযোগ পায় আর যদি কোনো রকমে 330 থেকে 350 রানের মতো একটা বড় ইনিংস যদি তারা করতে পারে তখন কিন্তু একটা জয়ের সম্ভাবনা থাকবে। আর যদি পরে ব্যাটিং করে সবসময় একটা চ্যালেঞ্জ থাকবে ভাই। কারণটা কি? বিরাট কোহলি ফর্ম নাই, রোহিত শর্মা দলের সাথে যুক্ত নেই, শ্রেয়াস আয়ার একই পথে হাঁটতেছেন। তো বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় পরে ব্যাটিং করে ভারতের জন্য জয় পাওয়াটা একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। আর যদি আগে ব্যাটিং করে তারপরও কিন্তু বলতে হবে যে জশ হ্যাজেলউড এমনকি মিচেল স্টার্ককে প্রথম যে স্পেলটা 10 ওভারে যে প্রথম স্পেলটা, এই প্রথম পাওয়ার প্লেটা তাদেরকে সমীহ করে খেলতে হবে। রান দরকার হলে 40 রান আসুক, কোনো ব্যাপার না, কিন্তু আপনাদেরকে উইকেট রাখতে হবে। আর যদি আপনারা গ্লোরি শট খেলতে চান ওই দিনের মতো তখন কিন্তু আপনাদের 2 থেকে 3টা উইকেট তারা কেড়ে নেবে, তখন কিন্তু আপনারা ফেসে যাবেন। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে যদি ভারত হেরে যায় তারা কিন্তু লজ্জায় মুখ দেখাতে পারবে না যে আমরা বিশ্বের 1 নম্বর শক্তিশালী দল, আমাদের কাছে হ্যান আছে ত্যান আছে। দিন শেষে কিন্তু এগুলো কোনো কাজে আসবে না। কারণ কি? আপনারা অস্ট্রেলিয়ার সাথে 2023 বিশ্বকাপে যেভাবে হারছেন এর থেকেও বাজেভাবে হারছেন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে। এটা আপনারা বলতে পারবেন যে বৃষ্টির জন্য আপনারা হারছেন, হ্যাঁ ঠিক আছে, বৃষ্টির কথা আপনারা দেখাতে পারবেন। যদি আজকের ম্যাচে বৃষ্টিও না হয় কিন্তু আপনারা খেলানো ওই রকম, তখন কিন্তু কোনো অজুহাতে আপনারা দেখাতে পারবেন না। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচে কিন্তু সবার নজর থাকবে বিরাট কোহলি, রোহিত শর্মার দিকে, এমনকি গিলের ক্যাপ্টেন্সিও কিন্তু এখানে দেখার মতো হবে। কারণ কি? গিল যেভাবে বলারকে হ্যান্ডেল করবে এটা কিন্তু একটা দর্শনীয় বিষয় হবে। কারণ কি? দলে কিন্তু সিনিয়র প্লেয়ার ভরপুর, রোহিত শর্মা বলেন, বিরাট কোহলি বলেন, কেএল রাহুল বলেন, শ্রেয়াস আয়ার বলেন, সবাই কিন্তু তার থেকে সিনিয়র। যদিও তারা জাসপ্রীত বুমরা দলের সাথে অন্তর্ভুক্ত নাই, হার্দিক পান্ডিয়া অন্তর্ভুক্ত নাই, তাদের অবর্তমানে তিনি দলটাকে কিভাবে লিড করবেন, এমনকি ব্যাটিং অর্ডারে কিভাবে তিনি শাফলিং করবেন, কাকে বাদ দিয়ে আজকে কাকে ঢুকাবেন, ভারতীয় দলে কিন্তু এটা কোটি টাকার প্রশ্ন হয়ে যাচ্ছে। যদি আজকের ম্যাচ ভারত হেরে যায় তখন কিন্তু তারা লজ্জায় মুখ দেখাতে পারবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।